তো আশা করছি যাতে করে 10টা পয়েন্ট আপনারা শুনতে পারেন। আগামীকাল আবার আমার বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদে আমার জুম্মা, এখানে যতজন উপস্থিত হয়েছেন এর চাইতে 20 থেকে 25 গুণ মুসল্লি আমার জুম্মার নামাজ পড়ার জন্য 11টার ভিতরে এসে বসে থাকে মসজিদে। এই জন্য আমি খুব বেশি জোর করে ওয়াজ শোনাবো না আপনাদের আওয়াজের উপরে নির্ভর করবে আপনারা কয়টা শুনতে পারেন। কবরের ভিতরে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে কয়টা? দুইটা। ওই দুইজন ফেরেশতা যখন ওই মরা বাসিন্দারে উঠে বসাবে, প্রশ্ন করার জন্য রেডি করবে, এখনো প্রশ্ন করে না, এমন সময় আল্লাহ পাক একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন। কি পরীক্ষা নেবেন? কেউ মুখ খুলতে চায় না। কি পরীক্ষা নেবেন? প্র্যাকটিক্যাল পরীক্ষা। সেই পরীক্ষাটা হলো আল্লাহ পাক সূর্যটা আস্তে করে ডুবায় যাওয়া দেখাবেন কবরের ভিতরে। বান্দা যখন উঠে বসবে তখন দেখবে সূর্য ডুবে যাচ্ছে ভাব। সূর্য ডুবে যাওয়ার আগে কোন ওয়াক্ত নামাজ পড়তে হবে? এই কি উত্তর হইল? সূর্য ডুবে যাওয়ার পরে মাগরিব, আর সূর্য ডুবে যাওয়ার আগে কোন? আল্লাহ বলেন না না না, জাহান্নাম থেকে যদি বাঁচতে পারো কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মাঝ থেকে বাছাই করে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে। তুমি যদি তাদের মাঝে থাকতে পারো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের ভিতরে যদি ঢুকে পড়ার অনুমতি পেতে পারো, ফাকাদ ফাজ, তাহলে তুমি সফল। এছাড়া পৃথিবীর কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না। শুরুতে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরে যাবে, সমস্ত মানুষগুলো মরে যাবে, কেউ বেঁচে থাকবে না। এখানে যারা বসে আছে আজকে আলোচনা শুনতেছি, আলোচনা শুনে রাত 1টার সময় বাড়িতে গেলেন, তাবারক খেয়ে যখন ঘুমালে 1:30টার দিকে যদি মালাকুল মাউত যদি ঘরের ভিতরে ঢুকে পড়ে, জানটা যদি কবজ করে নেয়, জানটা যদি আপনার বের করে নেয়, আজকে রাতের বেলা যদি জানাজার নামাজ যদি গভীর রাতে 2টার সময় হয়ে যায়, 3টার ভিতরে আপনার দেহটা মাটির নিচে চলে যাবে, কবরে চলে যাবে। এটা কি অস্বাভাবিক কিছু না? আমার ভাইরা, আপনি গত রাতে এমন বিছানায় ঘুমিয়েছেন যে বিছানাটা নরম তুলতুলে বিছানা, ওই বিছানা তৈরি করতে আপনার অনেক টাকা পয়সা খরচ হয়েছে, হাজার হাজার টাকা খরচ করেছেন। যে খাটের উপরে আপনি ঘুমিয়েছিলেন গত রাতে ঘুমিয়েছিলেন যে খাটের উপরে, খাটটার দাম হলো 20, 25, 30, 40, 50 হাজার টাকা দামের খাটের উপরে, কিন্তু 24 ঘন্টার ব্যবধানে এমন কবরে চলে গেলেন যে কবরের উপরে কোনো নিচে কোনো খাট নাই, তোষক নাই, কোনো বিছানা নাই, ডান পাশে মাটি, বাম পাশে মাটি, উপরে মাটি, নিচে মাটি। কাফনের কাপড় দিয়ে আপনারে মোড়ায়া, চকলেটের মতো করে মোড়ায়া, কয়েকটা বাঁধন দিয়া যখন কবরের ভিতরে শোয়া দেবে, আল্লাহ নবীজি বললেন হাত্তা ইয়াসমা কুরআন আলাইহি, বান্দাকে কবরে যাওয়ার পর সন্তান সন্ততি ভাই পাড়া প্রতিবেশী যারা আছে ওরা কবরের মাটি দিয়ে যখন চলে যাবে, কবরের ভিতর থেকে তুমি বান্দা তোমার নিজের কানে কাপড়ের ভিতর থেকে ওরা চলে যাওয়ার সময় জুতার সাথে মাটির যে ঘর্ষণ হয়েছে, ওই মাটির ঘর্ষণের খসখসানি আওয়াজ কবরের ভিতরে তোমার নিজ কানে শুনতে পাবে। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি বললেন যখন ওরা চলে যাবে, 2জন ফেরেশতাকে রব্বুল আলামিন কবরের ভিতরে ঢুকায় দেবে। বলেন তো কয়জন ফেরেশতা? 2জন।
এই ফেরেশতা কিন্তু আপনার কবরে কালকেই ঢুকতে পারে, অথবা পরশু ঢুকতে পারে, অথবা 1 মাস পরে ঢুকতে পারে, 1 বছর পরে ঢুকতে পারে। ঢুকবেই ঢুকবে। নবীজি বললেন আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান। নবীজি বললেন সাধারণ কোন ফেরেশতা কবরে ঢোকানো হবে না, এমন 2 জন ফেরেশতা কবরে ঢোকানো হবে, যে 2 জন ফেরেশতা কুসকুসে ভয়ঙ্কর কালো রঙের ফেরেশতা। চোখ 2টা হবে নীল বর্ণের। কবরের বাসিন্দাকে উঠায় বসায় এবার জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। এই প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা মানুষ হবেই হবে। যারা আলোচনা শুনছি, যারা শুনছি না, যারা প্যান্ডেলের ভিতরে আছি, যারা বাইরে আছি, প্রত্যেককে ওই আওয়াজ শুনতেই হবে। ওই ফেরেশতা প্রশ্নের সম্মুখীন আপনার হওয়াই লাগবে। আমার ভাইরা, এটা কেউ আগে শুনবে, কেউ পরে শুনবে। আগামী বছর মাহফিল হওয়ার আগে অনেক বাসিন্দা এখানে আছে, হয়তো বা কবরে তার জায়গা হয়ে যেতে পারে। 3টা প্রশ্নের জবাব যদি বান্দা দিতে না পারে, সঙ্গে সঙ্গে আসমান থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা। আসমান থেকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা দাঁড়িয়ে কেন আছো? আমার বান্দা প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। রব আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জবাবগুলো দিতে না পারার কারণে আমি আল্লাহ অর্ডার করছি তোমরা দাঁড়িয়ে থেকো না। ফাফরিশু মিনান নার, সরাসরি জাহান্নাম থেকে আগুনের তৈরি করা বেডিং পত্র, বিছানা পত্র এনে তার কবরের ভিতরে, তার কাফনের নিচে বিছায়া দাও। এই কাফনটা কিন্তু আজকে রাতেই এই বিছানা আজকে রাতেই হতে পারে। আল্লাহ নবীজি বললেন শুধু তাই নয়, ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করে বলবেন ওয়ালবিসু মিনান নার। ও ফেরেশতারা, শুধু বিছানা বিছানে হবে না, আমার বান্দা প্রশ্নের জবাব দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার কাফনের কাপড় খুলে জোর করে আগুনের তৈরি করা পোশাক তার গায়ে পরায় দাও। 3 নাম্বার অর্ডার করবেন আল্লাহ পাক, আফতাহু লাহু বাবান ইলান নার। ও যে বারসানের নিচে কবর দেয়া হয়েছে, যে আমবাগানের নিচে তার কবর দেয়া হলো, ওই কবর থেকে সরাসরি জাহান্নাম যেই দিকে দেখা যায়, আমার বান্দা তো প্রশ্নের জবাব দিতে পারে না। ওই জাহান্নামের দরজা খুলে দাও আর ওর কবরের দরজাটা খুলে দাও। কেন খুলবে তাও আল্লাহ নবী ব্যাখ্যা করলেন, ইয়াতিহি মিন হামমিহা ওয়া সামুমিহা, যাতে করে জাহান্নাম থেকে সরাসরি আগুন, আগুনের উত্তপ্ত লেলিহান অগ্নিশিখা, অগ্নিস্ফুলিঙ্গ এবং আগুনের হাওয়া, আগুনের উত্তপ্ত তাপ যাতে সরাসরি তার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত তাপ দিতে পারে। একটু জোরে পড়া যাবে কি নাউযুবিল্লাহ? আমার ভাইরা, আল্লাহ নবীজি বলেছেন শুধু তাই না, একজন মানুষ যদি কবরে গুনাহ নিয়ে যদি কোনো মানুষ চলে যায়, পাপ নিয়ে যদি কোনো মানুষ কবরে আসে, কবরের মাটি তাকে এত জোরে চাপ দেবে হাত্তা তাখতালিফা আদনাউ। নবীজি বললেন এই পাশের হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে, এই পাশের হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে। নবীজির হাত মোবারক এইভাবে ইশারা করে হাতের ভিতরে হাত ঢুকায়া নবীজি বোঝালেন
মাটি তাকে ক্ষমা করবে না, মাটি তাকে চাপ দিয়ে হাড়গোড় মড়মড় করে ভেঙে চুরি পাশের হাড়ের ভিতরে ঢুকায় দেবে। আল্লাহর নবীজি যখন কোন সাহাবীকে কবর দিতেন, কবর দেওয়ার পর নবীজি উঠে এসে বলতেন, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তাগফিরু লিআখিকুম। তোমার ভাই কবরে আছে, এখন তারে প্রশ্ন করবে ফেরেশতারা, প্রশ্নের জবাব যেন দৃঢ়তার সাথে ঈমান নিয়ে যাতে দিতে পারে, এই দোয়া করো। নবীজি সব সময় এই দোয়া করতেন। কিন্তু নবীজির একজন সাহাবী মারা গেল, নাম ছিল তার হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন সাহাবী ছিলেন, নবীজির এত আদরের সাহাবী ছিলেন, এত দামি সাহাবী ছিলেন। ওই সাহাবীর মৃত্যুর সাথে সাথে ফাতাজাল্লাহাল আরশ, আল্লাহর আরশ সহ্য করতে পারে না। ওই সাহাবীর মৃত্যুর সাথে সাথে আল্লাহর আরশ মুবারক থরথর করে কেঁপে উঠেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোন সাহাবীর মৃত্যুর পর আল্লাহর আরশ থরথর করে কেঁপেছে এমন হাদিস আমার জানা না। কিন্তু নবীজির আদরের সাহাবী সাদ যখন মরে গেছে, সাথে সাথে আল্লাহর আরশ কষ্টের কারণে কেঁপে গেছে। তাহলে ওই সাহাবী দামি সাহাবী না কম সাহাবী? দামি, জলিলুল কদর সাহাবী। নবীজি বলেছেন, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন মুআজ যখন মরে গেছে, তখন আল্লাহ আসমানের সব দরজাগুলো খুলে দিয়েছেন। শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা আসমানের সেই দরজাগুলো দিয়ে হুড় 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 করে নেমে ওই সাদের জন্য দোয়া করার জন্য, সাদের জানাজা পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। কোন সাহাবীর মৃত্যুতে আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছে আমার জানা নাই। কত দামি সাহাবী, যার মৃত্যুতে আল্লাহ আরো সহ্য করতে পারে না, কেঁপে উঠেছে। কত দামি সাহাবী, আল্লাহ পাক আকাশের দরজা খুলে দেওয়ার কারণে ফেরেশতাগুলো এসে তার জন্য দোয়া করেছে। এই সাহাবী জানাজা পড়িয়েছেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজে কবরের ভিতরে লাশটা রাখলেন। এই সাহাবীর কবর দিয়ে মাটি দিয়ে নবীজি যখন উঠে এসেছেন, তখন আল্লাহ নবীজি কবরের দিকে তাকায়া নবীজির চেহারা পরিবর্তন হয়ে গেছে। কবরের দিকে তাকায়া অন্যান্য দিন নবীজি বলেন যে তোমার ভাইয়ের জন্য দোয়া করো, যেন এখন প্রশ্নের জবাবটা ভালো করে দিতে পারে। কিন্তু আজকে নবীজি তা বললেন না। সাহাবারা ঘিরে আছে, আল্লাহ নবীজি কবরের দিকে তাকায়া চেহারা বিবর্ণ হয়ে গেছে। নবীজি জোরে জোরে সুবহানাল্লাহ 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 পড়ছেন, আওয়াজ আস্তে আস্তে বাড়ছে। সাহাবাগণ সাথে ছিলেন, তারাও নবীজির সাথে জোরে জোরে সুবহানাল্লাহ পড়ছেন। কিছুক্ষণ পর নবীজি ফাকাব্বারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু কাব্বারনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাথে সাথে আমরা সবাই জোরে জোরে সুবহানাল্লাহ পড়লাম। আমার নবীজি সুবহানাল্লাহ থামাই না, আমরাও থামাই না। নবীজি আওয়াজ বাড়ায়, আমরাও আওয়াজ বাড়াই। কিছুক্ষণ পর নবীজি ওই যে চেহারা বিবর্ণ হয়ে গেছে নবীজি টেনশনের কারণে, কিছুক্ষণ পর নবীজি যখন জোরে করে আল্লাহু আকবার বলে উঠলেন, আমরা সাথে যারা ছিলাম আমরাও জোরে করে আল্লাহু আকবার বললাম। কিছুক্ষণ পর নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, হযরত জাবের বর্ণনা করেছেন হাদিসটা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ,
আপনি কবর দেওয়ার পর তো কোনদিন এইভাবে সুবহানাল্লাহ 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 পড়েন নাই। আজকে আপনি সাদ বিন মুআজের কবর দেওয়ার পর জোরে জোরে কেন আপনি এইভাবে সুবহানাল্লাহ পড়তেছেন? আর জোরে করে লাস্টে এত জোরে আল্লাহু আকবার বলেছেন, কোনদিন তো এরকম বলেন নাই, জানতে বড় ইচ্ছা হয়। আমার নবীজি, আল্লাহর নবীজি তখন সাহাবীদেরকে শোনায় বললেন, আমার আদরের সাহাবী সাদকে কবর দিয়ে যখন আমি উঠে এসেছি, আমার চোখের সামনে আমার আদরের সাহাবী সাদকে মাটি চাপা দেওয়ার জন্য ধেয়ে আসতেছে। ওর হাড্ডি গুড্ডি গুলো গুঁড়ো গুঁড়ো করে দেবে, এই পাশের হাড় এই পাশের হাড়ের ভিতরে চলে যাবে। আর আমি নবী, আমার আদরের সাহাবী চোখের সামনে শাস্তি হবে, আমি সহ্য করবো কেমনে? এই জন্য আমি নবী আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর তাসবিহ বর্ণনা করলাম, আমি জোরে জোরে সুবহানাল্লাহ পড়ছি, যাতে করে আমার আল্লাহ পাক তার তাসবিহ বর্ণনা করার কারণে আল্লাহ পাক কবরের মাটিটারে সরায় দেয়। বলেন তো পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহ পাক কারে? আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? আমার জবাব দিতে হবে, খালি মুখ বুঝে বস শুনলে হবে। হ্যাঁ, বুঝলাম আরে এর কঠিন প্রশ্ন নাকি? আল্লাহ সবচেয়ে বেশি পৃথিবীতে কার ভালোবাসতেন? কঠিন প্রশ্ন নাকি? তাহলে আমার বাকরির লোকজন অত হাবা না বলে প্রশ্ন সহজ হবে, উত্তরটা ফেলে আমি চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কঠিন ওয়াজ শোনায় যাবো আপনাদেরকে, কারণ বাকরি গ্রামের কেউ যেন কবরে আযাব না পায়, কোন কোন কারণে কবরে আযাব হয় এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। অনেক মানুষ জানে না যে এই অপরাধ করলে তার জন্য কবর মরার সাথে সাথে কবর দমদম করে তার দেহটা জ্বালায় দেবে, কবরের ভিতরে আগুন শুরু হয়ে যাবে, আজকে বললে আজকেই হবে। কি কি কারণে কবরে আযাব হবে এটা জানার দরকার আছে না? আজকে সেই বিষয় নিয়ে মাত্র 10টা কারণ বলবো, যে কারণগুলো কোন একটা আপনার ভিতরে যদি পাওয়া যায়, আপনার কবর মরার সাথে সাথে, আপনি যদি নামাজও পড়েন, আপনি যদি রোজাও করেন, আপনি যদি হজও করেন, আপনি যদি মসজিদ বানান, মাদ্রাসা বানান, যত ভালো কাজই করেন, এই 10টা অপরাধের কোন একটা আপনার ভিতরে আছে, ওইটা নিয়ে যদি মরে যান তওবা না করে, তাহলে আপনার যত বড় হুজুর দিয়ে জানাজা হোক, আপনার কবর কিন্তু আগুন জ্বলতেছে, আপনি মরতে দেরি, আযাব শুরু হতে দেরি না। কি কি কারণে আযাব হওয়া জানার দরকার আছে না নেই? 10টা কারণে শুনতে পাবেন যদি আপনাদের আওয়াজ ঠিকঠাক মতো থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কি বললেন? আমি জোরে জোরে আল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ পড়তেছি, জোরে জোরে সুবহানাল্লাহ পড়তেছি। আমার আল্লাহ পাক আমার সুবহানাল্লাহ পড়ার কারণে রব্বুল আলামিন মাটিটাকে ডাক দিয়ে বললেন, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। আল্লাহর নবীজি বললেন, আমি যখন সুবহানাল্লাহ পড়তেছি, তখন আল্লাহ পাক আরশে আজিম থেকে মাটিটাকে বললেন, আমার নবীজি আমার তাসবিহ বর্ণনা করতেছে, আমার নবীজি চাচ্ছে না ওই কবরে মাটিটাকে চাপ দেবে, এটা চাই না। আমার নবীজি আমার তাসবিহ বর্ণনা করতেছে, আমার প্রশংসা করতেছে। ও কবরের মাটি, খবরদার খবরদার খবরদার, আমার প্রিয় হাবিব বন্ধু, তার মনে আঘাত দেওয়া যাবে না। আমার নবী আমার প্রশংসা করতেছে, খবরদার সাদ বিন মুআজকে খবরদার চাপা দিতে যাবি না। আল্লাহ পাক নিজে নবীর সুবহানাল্লাহ বলার কারণে মাটিটাকে সরায় দেওয়ার সাথে সাথে আমার নবীজি জোরে করে আল্লাহু আকবার বললেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আরো জোরে করে আল্লাহু আকবার। আমার নবীজি আল্লাহু আকবার বললেন মাটিটা সরে যাওয়ার কারণে। বলেন তো, যে সাহাবী কবরের মাটি তাকে চাপ দিতে এসেছে, তিনি কি ভালো সাহাবী না খারাপ সাহাবী? যেন তেন সাহাবী না,
যেই সাহাবীর জানাজা নবীজি পড়ায়, যেই সাহাবীর কবরের ভিতরে আল্লাহর নবীজি নিজে লাশ রাখেন, যেই সাহাবীর মরার পরে আল্লাহর আরশ সহ্য করতে পারে না, যেই সাহাবীর মৃত্যুর কারণে আল্লাহ আকাশের সব দরজা খুলে দিয়েছেন, যেই সাহাবীর মৃত্যুর কারণে ওই দরজা দিয়ে ৭০,০০০ ফেরেশতা ধাউ ধাউ করে এসে জমিনে এসে তার গুনাহ মাফের জন্য দোয়া করেছে, সেই ফেরেশতার কবরে আযাব হওয়ার জন্য মাটি চেপে আসতেছে। একটু চিন্তা করার বিষয় আছে না নাই? মুহাদ্দিসিনগণ বলেছেন হযরতে সাদ তার কবরে আযাব হওয়ার কারণ এটা হতে পারে তার জীবনে চলার পথে হয়তোবা কোনো কবিরা গুনাহ তার আমলনামার ভিতরে হয়ে গিয়েছিল, অথবা ওই গুনার জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, রব্বুল আলামিন তার ক্ষমাটা গ্রহণ করেন নাই, আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেন নাই। আমলনামার ভিতরে ওই কবিরা গুনাহটা থেকে যাওয়ার কারণে ওই গুনার দিকে তাকায়া কবরের মাটি তাকে চাপ দিতে এসেছে। যত ভালো অন্যান্য কাজ করুক না কেন, ওই যে একটা গুনাহ আমলনামায় থাকার কারণে কবরের মাটি চাপ দিতে আসতেছে। একজন সাহাবীর একটা কবিরা গুনার কারণে যদি কবরের মাটি চাপ দিতে আসে, আমরা যারা সাধারণ আম পাবলিক আছি, সলিমদ্দি কলিমদ্দি আছি, নামাজ রোজা করি না, আল্লাহর ইবাদত বন্দেগী করি না, জীবনে কত মিথ্যা বলেছি তার কোনো ইবাদত নাই, কত সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, তাহলে আমাদের কবরের ভিতরে বিপদ আছে না নাই? আসতে কোন একজন সাহাবীর যদি, ওই দামি সাহাবীর যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের আমলের মধ্যে তেমন কোনো কবিরা ঘটনা নেই। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন কবরের ভিতরে যখন প্রশ্নের জবাব কোনো মানুষ দিতে পারবে না, তার আর একটা শাস্তির ব্যবস্থা হবে, সেটা হলো একজন ফেরেশতাকে কবরের ভিতরে ঢুকায় দেওয়া হবে। ইউকাইয়িদু লাহু আমা ওয়া আসা, একজন ফেরেশতা ঢুকায় দেওয়া হবে, যে ফেরেশতার চোখ আল্লাহ পাক নষ্ট করে দেবে, যে ফেরেশতার কান আল্লাহ পাক আগে থেকে নষ্ট করে দেবেন, কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না, ওই পাপীর কবরে ওই ফেরেশতারে ঢুকায়া হাতে একটা লোহার হাতুড়ি ধরায় দেয়া হবে। কি ধরায় দেয়া হবে? আরে কথা না পিছনে বের করা কম, কি ধরায় দেয়া হবে? হাতুড়ি। হাতুড়িটা কি কাঠের? মির সাব্বাতুম মিন হাদিদ। হাদিস শোনাচ্ছি, নবীজি বলছেন লোহার একটা হাতুড়ি, ওই কানা ফেরেশতা, ওর না শুধু কানা না, ও চোখেও দেখতে পারে না, কানেও শোনে না, কানে শুনে না, তার কি করে? কালা। কালা মানে কাল। হ্যাঁ, এই উত্তরটি আপনাকে বললাম না, বাকি লোকের হওয়ার তো কথা যে কানে শুনে না, সে কানে আমরা কালা। এই কানে শোনে না, চোখে দেখতে পারে না, ওই ফেরেশতার হাতে লোহার একটা হাতুড়ি ধরায় দেওয়া হবে, ওর বলা হবে তুই শুধু এরকম পিটাবি। নবীজি বলেছেন ওই লোহার হাতুড়িটা যদি লাউ দরবা বিহা চিবা, কোন পাহাড়ের উপরে যদি এরকম আস্তে করে টোকা দেওয়া যায়, ওই হাতুড়ি দিয়ে পাথরের বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে যদি হাতুড়ি দিয়ে আস্তে করে বাড়ি দেওয়া যায়, ওই হাতুড়ির বৈশিষ্ট্য হলো যে জিনিসের উপরে লাগবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। নবীজি বলেছেন পাহাড়ে বাড়ি মারার পরে পাহাড়, পাথরের পাহাড়, বিশাল পর্বত, একটা বাড়ি মারার কারণে গুঁড়ো গুঁড়ো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে ধুলো হয়ে যাবে। এই হাতুড়িটা ওই ফেরেশতার হাতে ধরায় দেয়া বলা হবে এই কবরের বাসিন্দারে পিটা। আল্লাহর নবী কি বললেন? পাপী বান্দাকে যখন ওই হাতুড়ি দিয়ে পিটা দেয়া হবে, ফায়াসিহু সাইহাতান, কবরের বাসিন্দা এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মাইয়ালিহি
বাদে যত প্রাণী আছে, ওই বান্দা এত জোরে চিৎকার করবে হাতুড়ি পিঠা খাওয়ার পরে, তার চিৎকারের আওয়াজ সব প্রাণী কবরের ভিতরে বসে বসে তারা শুনতে পাবে। আমার ভাইয়ের জন্য মাঝে মাঝে দেখা যায় কবরস্থান থেকে, গোরস্থানের আশপাশ থেকে হঠাৎ করে আমি মাঝে মাঝে দেখেছি গরু দড়ি শুয়ে দৌড় মেরেছে, অথবা দেখতেছি কেউ না, কোনো মানুষজন না, একটা ছাগল গোরস্থানের ভিতরে, কবরস্থানের ভিতরে ঘাস খেতে খেতে হঠাৎ করে আচমকা দৌড় দিয়েছে। এমন দৃশ্য কি দেখা যায় কি যায় না? তখন এই হাদিসের কথা মনে পড়ে যায়, হয়তো বা ওখানে কোন কবরের ভিতরে ওই অন্ধ ফেরেশতা এত জোরে পিটানি দিচ্ছে, তার হাড্ডি গুড্ডি গুলো মাটির সাথে অটল গহ্বরে মিশে মিশে সরায় ছিটে চলে যাবে। ওই লোকটা তো, ওই ফেরেশতা যখন পিটাবে, আর এই লোকটা যত চিৎকার করবে, ফেরেশতার হাতে পায়ে জড়ায় ধরে বলবে আমারে আর পিটায় না। কিন্তু এই কারণে, এই আত্মনাদ করার কারণে ওই ফেরেশতার কানের ভিতরে যদি আওয়াজ যায়, ওই ফেরেশতা মায়ার কারণে পিটানি বন্ধ করে দিতে পারে। এজন্য আল্লাহ পাক আগে থেকে ওই ফেরেশতার কানটা নষ্ট করে দিয়েছেন। ইলা ইয়াউমিল কিয়ামাহ, ও কিয়ামত পর্যন্ত শুধু পিটাবে, কোনো কান্নার আওয়াজ, কোনো চিৎকারের আওয়াজ, কোনো আর্তনাদের আওয়াজ ওই ফেরেশতা শুনতে না পাওয়ার কারণে ও শুধু কিয়ামত পর্যন্ত পিটাতেই থাকবে। যখন পিটাবে, মাথায় লাগলো নাকি মুখে লাগলো নাকি পিঠে লাগলো নাকি বুকের খাসায় লাগলো নাকি হাঁটু ভেঙে গেল, দেখার কোনো সুযোগ নাই, কারণ চোখে দেখতে পারে না। ও মেনে বেছে মারতে পারে, শুধু পিঠে মারতে পারে, অথবা শুধু পাছায় মারতে পারে। এজন্য আল্লাহ চোখ নষ্ট করে দিয়েছে। ও শুধু পিটাবে, যেখানে লাগে লাগো, এটা যাতে না দেখা দেখি করে বাছবিচার না করে। ওই কবরের আযাব থেকে বাঁচার দরকার আমাদের আছে না নেই? এখানেই শেষ নয়। নবীজি বললেন, পাপ নিয়ে যদি কেউ কবরে আসে, এক একজন কবরের ভিতরে ৯৯টা সাপ আল্লাহ পাক সেটিং করে দেবেন। কয়টা? আরো আস্তে কর, জোরে বলেন। ৯৯টা সাপ কবরের ভিতরে সেটিং করে দেয়া হবে। নবীজি বললেন, একটা সাপ একবারের জন্য যদি পৃথিবীর দিকে তাকায়া একটা বারের জন্য যদি নিঃশ্বাস ছাড়ত, মা আমবাতাত শাইআ, ওই সাপের নিঃশ্বাসটা তো বিষাক্ত। ওই নিঃশ্বাস পৃথিবীর দিকে বুক করে একটা বার যদি ছাড়ত, আমার নবীজি বলেছেন বিষাক্তের কারণে আকাশ বাতাস গুলো বিষাক্ত হয়ে যাওয়ার কারণে, অক্সিজেন নষ্ট হয়ে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর একটা গাছপালা জন্মগ্রহণ করত না। এভাবে করে কোনো ধান জন্মাতো না, গম জন্মাতো না, আপনার পাট জন্মাতো না, অন্য কোনো গাছপালা কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করত না, একটা সাপের একটা নিঃশ্বাস নেওয়ার কারণে। ওই সাপ মানুষ আদম সন্তান, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই মানুষটাকে আল্লাহ আদর করে বানালেন। আল্লাহর নাফরমানি করার কারণে এই মানুষকে ওই সাপগুলো যখন দংশন করবে, কামড় দেবে কবরের ভিতরে। এটা কিন্তু আজকে মরলে আজকে রাতেই হতে পারে, কালকেই হতে পারে, যদি সাবধান না হয়ে যাও। একটা বার গায়ের ভিতরে যদি সবল দেয়, শরীরের গোশতগুলো পচে যাবে, চামড়াগুলো পচে যাবে, কঙ্কালের মতো হাত দাঁড়ায় থাকবে, গোশত আর চামড়াগুলো খুলে 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 নিচে পড়তে থাকবে। আবার নতুন করে দেহটা তৈরি করে আবার সাপের দংশন করানো হবে। ওই কবরের আযাব হোক, এটা চান কারা? কবরের আযাব চান কারা? আছে নাকি? ওই কবরের আযাব থেকে বাঁচতে চান কারা কারা? একটু হাত তুলে দেন, চানটা সোজা করেন দেখি কারা কারা কবরের আযাব থেকে বাঁচতে চান। আল্লাহ পাক সকলকে ওই কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন বলে আমি।
এইবার একটা একটা করে শুধু হাত তুলে আমিন বললে হবে না, এক এক করে পয়েন্ট বলবো, যে পয়েন্টের কারণে কবরে আযাব হবে আপনি শুনবেন আর মনে মনে তওবা করবেন। যদি এখানে বসে থাকে তওবা করার আগে যদি আজরাইল এসে জানটা বের করে নেয়, তাহলে আপনার নসিব খারাপ, আপনি বাঁচতে পারবেন না। এই জন্য একটা একটা করে শুনবেন আর মনে মনে তওবা করে নেবেন, নাকি 10টার সাথে